নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ। চপ বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এরপর নিয়ে নিয়েছি বিট আর গাজর, এগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এরপর আলুটাকে খোসা ছাড়িয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে মেখে রাখবো। কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেব ফোড়ন হিসেবে তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা এদিকে ভাজা হতে থাক, আমি ওদিকে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা টোস্ট বিস্কুট, ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এদিকে দিয়ে দেব আদা আর রসুন পেস্ট। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব তাতে পরিমাণ মতো চিনি, দিয়ে দেব নুন আর দিলাম ধনে গুঁড়ো। এরপর মশলাটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব বিট আর গাজর। এই বিট গাজর আমি একটু জলে ভাপিয়ে রেখেছিলাম। বিট গাজরটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, একটু কষিয়ে নেব। এরপরে দিলাম হলুদ গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব গরম মশলা। এদিকে আর একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ বাদাম ভেজে নিয়েছি আর ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি বেসন, নুন, হলুদ আর জল দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে বাদামগুলো। এরপর আমি চপগুলো বানিয়ে নেব। এর জন্য প্রথমে যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা বাটির আকারে গড়ে নিয়ে তাতে দিয়ে দেব বিট গাজরের পুর। এরপরে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিলাম। তারপরে তৈরি করে রাখা ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নিলাম। আর এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে রেখেছি, তাতে একে একে এই চপগুলো ছেড়ে দেব। একটু লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। তৈরি হয়ে গেল শীতকালীন বিট গাজরের ভেজিটেবল চপ। আপনারাও বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।